দাদা ভাই, তোমরা কি আরো কিছুক্ষণ থাকবে বাড়িতে? কেন রে, আমরা থাকলে কি তোদের দাম্পত্য জীবনে খুব অসুবিধা হচ্ছে? অন্যরা যে যাই বলুক, যে যাই করুক, তুমি অন্তত এই কথাগুলো বলো না। তুমি আমার মনের এমন একটা জায়গায় বিলং করো যেখানে দাঁড়িয়ে তোমার মুখে এই কথাগুলো মানায় না। তাই প্লিজ এসব বলতে এসো না। ঠিক আছে, তোমরা থাকলে থাকো, আমাকে এখন বেরোতে হবে। বাহ, ভেরি গুড। ইমনের একটা এরকম বিপদ, সেটা শুনেও তোকে এক্ষুনি বেরোতে হবে। ভেরি গুড। তোকে আমার কিচ্ছু বলার নেই আর রন, কিচ্ছু বলার নেই। এইটুকু বুঝলে না যে আমি এখন ইমনের জন্য বেরিয়ে যাচ্ছি? ইমনের খোঁজ করতে হবে বলি। কি ধারণা হয়েছে তোমাদের আমার উপর তাই ভাবছি। বেশ, ধারণা যখন তোমাদের হয়েছে তখন সেই ধারণা ভাঙানোর কোনো দায় আমার নেই। যে কাজটা করিয়েছে তার আবার মাথা ব্যথা হতে যাবে কেন বাচ্চা? তুমি এটা বুঝতে পারছো না? তাহলে এটাই প্রমাণ হচ্ছে তো যে সবাই যেটা বলছে সেটাই ঠিক। কোনটা ঠিক? এই যে ইমনকে তুই গায়েব করিয়েছিস, তাই তোর কোনো হেলদোল নেই, কোনো তাপত্তাপ নেই। এত বড় খবর শুনে তুই বেরিয়ে যেতে চাইছিস। ছি 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 ছি, নিজেকে কোথায় নামিয়েছিস ভাবতে পারছিস একবার? তুই আমার ভাই, ভাবতে লজ্জা করছে আমার। তুই আমাদের বাড়ির ছেলে, এরকম একটা জঘন্য একটা নোংরা কাজ কি করে করতে পারলি রণ? রণ, একটা কথা বলছি, কিছু মনে করিস না। এই মেয়েটির সঙ্গে তোর সম্পর্ক, তোর সংসার বেশি দিন টিকবে না, কথাটা আমি বলে গেলাম। আপনাকেও বলি ম্যাডাম, আপনি তো অদ্ভুত মানুষ। অবশ্য আপনাদের মতো মেয়েরা এরকমই হয়, ওই ছেলে ধরাটাই। আপনি জানতেন না আমার ছোটদা ভাই বিবাহিত? না, আপনি জানতেন না তার ঘরে ইমনের মতো একটা বউ চলচল করছে? তারপরে তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়লেন, তার সন্তানের মা হয়ে গেলেন। কি করে পারেন বলুন তো? আমার তো ঘৃণা করছে কথা বলতে আপনার সাথে। এই যে আপনি এক্ষুনি বড় বড় কথা বলছিলেন না, বলছিলেন ইমনের মতো মেয়েদের সমাজে সংসারে থাকা উচিত। আমার কি মনে হয় বলুন তো, আপনাদের মতো মেয়েদের যত তাড়াতাড়ি সম্ভব সমাজ সংসার থেকে দূরে চলে যাওয়া উচিত। আপনাদের মতো মানুষের না বেঁচে থাকার কোনো অধিকারই নেই, সিরিয়াসলি। আরে কোথায় যাচ্ছেন? খবরদার, আমার বাড়িতে এসে শ্রুতিকে অপমান করা চলবে না। এটা আমি কিছুতেই মেনে নেব না। বাবা রত্না, তোমার তো ভীষণ গায়ে লেগে যাচ্ছে। হ্যাঁ, অতিরিক্ত গায়ে লেগে যাচ্ছে নাকি? তুমি কিন্তু অবাক করলে, দেখালে, সত্যি দু চোখ সার্থক হলো আমার। বাই দ্য ওয়ে, এই মেয়েটা কি জানিস? হি নোজ অ্যাবাউট ইট, যে ইমনকে তুমি যেরকম ভাবে ছুঁড়ে ফেলে দিয়েছো, তোমার ঠিক 3 সেকেন্ড লাগবে এই মেয়েটাকে ছুঁড়ে ফেলে দিতে। হি নোজ অ্যাবাউট ইট। জানে বলে মনে হয় না। তোমার মতো ছেলেদের সমস্যা কি জানো তো? যে কোনো দিন কোনো সুন্দর দেখতে মহিলা এসে তোমাকে হাতছানি দিয়ে ডাকবে, তুমি সেদিকে চলে যাবে। এটাও হতে পারে যে তুমি কোনো সুন্দরী মহিলাকে নিজের দিকে হাতছানি দিয়ে ডাকলে। পাক লাগে আমার তোমাকে দেখলে। ওভার। হোয়াট? বললাম, বলা হয়েছে। যদি আমার প্রেজেন্সে আমার বাড়িতে এসে শ্রুতিকে তোমরা এতটা অপমান করতে পারো, তাহলে আমার অ্যাবসেন্সে তোমরা তাকে কি কি অপমান করবে না সেটা আমি খুব ভালো করেই জানি। তাই বলছি, ওইদিকে বাইরে যাওয়ার রাস্তা। দাদা ভাই, তোমাকেও বলছি, তুমি গো নাও। রণ, ইয়েস। আমার জন্য অন্য কাউকে অপমান করাটা আমি মেনে নেব না। ও তো কোথাও যায়নি, ও যায়নি তো তোমাদের বাড়িতে, তোমরা এসছো এখানে। আমারই ভাড়া করা বাড়িতে ও আছে, আর এই বাড়িতে এসে তোমরা তাকে অপমান করবে, এটা আমি মেনে নেব না। ইজ দ্যাট ক্লিয়ার?
পরিষ্কার। কিন্তু কি জানিস, এই ভাবনার অর্ধেকটা যদি তুই কখনো ইমন সম্পর্কে ভাবতিস, তোর জীবনটা ধন্য হয়ে যেত। যা যা, বেরিয়ে যাবি, তুই বেরিয়ে। আজ থেকে আমাদের কোনো সম্পর্ক নেই তোর সঙ্গে। তোর সাথে আমাদের সম্পর্ক, সমস্ত সম্পর্ক আজ থেকে শেষ। এখন বুঝতে পারছি ভুল করেছি আমরা। তোকে খবরটা দিতে এসে আমরা সত্যি ভুল করেছি। তোর কিছু যাই আসে না খবরটায়। কিন্তু রণ, তোকে একটা কথা বলে যাই, যদি এই ঘটনা সত্যিই তুই ঘটিয়ে থাকিস তাহলে বুঝতে হবে তুই সব জেনে বুঝে ঘটিয়েছিস। আর সেক্ষেত্রে আমি তোকে চ্যালেঞ্জ করছি, যেমন করে হোক ইমনকে আমি খুঁজে বের করবই। আর তারপর যদি এটা প্রমাণ হয় যে তুই এটা ঘটিয়েছিস, তাহলে আমি তোকে বলছি, তোর দাদা হয়েও আমি তোকে টানতে টানতে নিয়ে যাবো পুলিশ স্টেশনে, নিজে হাতে তোকে তুলে দেবো পুলিশের কাছে। চ্যালেঞ্জটা করে গেলাম। এসব কথা একটু দরজাটা লাগিয়ে দিন, আর আমাকে এখন বেরোতে হবে। কোথায় যাবেন? কোথায় যাব আপনি বুঝতে পারছেন না? ইমন ইজ মিসিং, আর এর জন্য কে রেসপন্সিবল আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। কৃষ্ণময়। এক্স্যাক্টলি, কৃষ্ণময়। ও আপনাকে আমাকে ভুল বুঝে ইমনের উপর দিয়ে প্রতিশোধ নিতে চাইছে। আমার আর বুঝতে বাকি নেই যে এর পিছনে কৃষ্ণময়েরই হাত আছে। আমি যাচ্ছি, ইমনকে উদ্ধার না করে আমি ফিরব না। আপনি সাবধানে থাকবেন, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে পাশের বাড়িতে খবর দেবেন, কেমন? May I come in, sir? Yes, coming. কি হলো? অফিস ছুটি হয়ে গেছে, আমাকে ফোন করে ডাকলে, ফোনে বলতে পারলে না? স্যার, একটা ইমার্জেন্সি ম্যাটার আছে, তাই আপনাকে বদর করলাম স্যার। খুবই ইমার্জেন্সি। খুবই ইমার্জেন্সি? হোয়াট? ইমন ইজ মিসিং। ক্যা? হ্যাঁ স্যার, ইমন ইজ মিসিং। আমাদের ইমিডিয়েটলি বেরোতে হবে স্যার, আর ওয়েট করা যাবে না। হাতে সময় নেই স্যার। ব্যাপারটা ইমার্জেন্সি বলে আমি আপনাকে একটু বদর করলাম। ইমন মিসিং? তাহলে তোমার কি? আপনি কি বলছেন স্যার? ঠিকই তো বলছি। ওর বাড়ির লোক কি কেউ মিসিং কমপ্লেন করেছে? কমপ্লেন করেছে কিনা আমি জানি না স্যার। অফিসিয়ালি আমাকে বাড়ি থেকে খবর দিল যে ইমন মিসিং, ওকে এক রাত ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমি জানি ইমন কোথায় আছে। তুমি জানো? বাহ, তাহলে তো ভালোই। তুমি জানো কোথা, তাহলে তো মিসিং হলো না। স্যার, ইমন জঙ্গলে আছে। আরে হঠাৎ জঙ্গলে কি করতে চলে যাবে ইমন? স্যার প্লিজ আমাকে ইন্টারোগেট না করে প্লিজ যদি আপনি আমাকে হেল্প করেন তাহলে খুব ভালো হয়, কারণ আপনার পারমিশন ছাড়া আমি অফিসিয়ালি মুভ করতে পারবো না। আর আপনার সঙ্গে তো ইমনের পার্সোনালি সম্পর্ক খুবই ভালো। তাহলে ইমনের সম্পর্কে এরকম একটা বড় খবর শোনার পর আপনি ঠান্ডা হয়ে রয়েছেন কিভাবে স্যার? জানো রণজয়, আমরা না অনেক সময় অনেক কিছু ভাবতে পারি না, কিন্তু না যা ভাবি না সেটাই হয়ে যায়। বুঝতে পারছি আমি কি বলছি? আপনি যদি কোনোভাবে আমাকে মিন করে থাকেন বা আমাকে পয়েন্ট আউট করে থাকেন তাহলে আমি সেটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি স্যার, কিন্তু এই মুহূর্তে এটা না করে যদি আমাকে হেল্প করেন তাহলে ভালো হয়। ইমন মিসিং, ইমন সঙ্গে তো আর তোমার কোনো রিলেশন নেই, না মেটলি না অফিসিয়ালি, তাহলে তুমি অত এক্সাইট হচ্ছ কেন? মানলাম এখন ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু ফার্স্ট অফ অল ইমন একটা মানুষ, আমিও একটা মানুষ, আর একটা মানুষ আজ বিপদে পড়েছে। আর যে মানুষটা বিপদে পড়েছে স্যার, সেই মানুষটা আমার সঙ্গে অনেকদিন কাটিয়েছে স্যার। সেই খবরটা শোনার পর আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? আপনি কি বলছেন স্যার? ঠিক আছে, মিসিং হয়েছে ইমন, তোমাকে আর মাথা লাগাতে হবে না। আমি ওদের বাড়ির সঙ্গে কথা বলছি, বাড়ির লোক সঙ্গে কথা বলছি, তারপরে যাই স্টেপ নেওয়ার আছে আমি নিচ্ছি। তোমাকে কোথাও যেতে হবে না। কিন্তু আপনি বারণ করলেও এই বারণ আমি শুনতে পারবো না স্যার। আমি আপনার কাছে এসেছিলাম অফিসিয়ালি আপনার কাছ থেকে হেল্প চাওয়ার জন্য, আপনার পারমিশন নেওয়ার জন্য, কিন্তু আপনি যদি আমাকে বারণ করেন তাহলে আমাকে আনঅফিসিয়ালি মুভ করতে হবে। মুভ আমাকে করতেই হবে যে করে হোক।
ये वर्दीटा पढ़ले ना तुम्हारा एक वैल्यू থাকে वर्दी में ना तुम्हारा कोई वैल्यू है खुल जाएगा ना कोई वैल्यू नहीं है और अगर वो मिसिंग हुई भी है तो तुम बिना वर्दी के जाकर उसको रेस्क्यू करके ले आओगे এত কথা ভাবার সময় আমার হাতে নেই স্যার প্লিজ লিসেন টু মি এন্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখন আমি ওয়েট করতে পারবো না স্যার আপনি যদি আমাকে অফিশিয়ালি হেল্প না করেন তাহলে আমি এগোবো নিজে চেষ্টা করবো নিজেকে হেল্প করবো আমি নিজে চেষ্টা করতে পারবো স্যার আমাকে কেউ আটকাতে পারবে না হ্যাঁ পারবো কি পারবো না সেটা আমি জানি না কিন্তু চেষ্টা আমি করবোই একটা কথা মাথায় রাখবেন স্যার জঙ্গল কারো কেনা সম্পত্তি নয় আর আমি যে জঙ্গলে কখনো যেতে পারবো না এমন কোনো রুল কোথাও লেখা নেই কুসুম দোলা